আমাদের লাইফ এখন এত ফাস্ট যে আমরা নিজেরাই বুঝি না আমরা কখন ডিপ্রেশন বা মানসিক চাপের শিকার হয়ে পড়ছি। কখনো কখনো বাইরে থেকে হাসি খুশি মানুষটাও ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তুমি নিজে কতটা মানসিক চাপে আছো? আজকে আমরা 7টা গোলমেলে প্রশ্ন করব, যা তোমার অবচেতন মনকে পরীক্ষা করবে। প্রতিটা প্রশ্নে 3টে অপশন থাকবে আর উত্তরের শেষে থাকবে পয়েন্ট। খাতা কলম নিয়ে বসে পড়ো। প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাবে 5 সেকেন্ড। রেডি তো? চলো শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1। ধরো তুমি রাত্রে বিছানায় শুয়ে আছো, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। তখন তুমি কি করো? এ, ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকি আর হিসেব করি ঘুমানোর জন্য আর কত ঘন্টা বাকি আছে। বি, জোর করে চোখ বন্ধ করে থাকি আর 1 2 3 4 কাউন্ট করতে থাকি। সি, বিছানা ছেড়ে উঠে কোনো বই পড়ি বা হালকা কোনো কাজ করি যতক্ষণ না ঘুম আসে। কোয়েশ্চেন নাম্বার 2। তোমার খুব কাছের একজন মানুষ হঠাৎ মেসেজ করলো, তোমার সাথে একটা জরুরি কথা আছে, পরে বলছি। তোমার প্রথম রিয়াকশনটা কি হবে? এ, ওহো আচ্ছা ঠিক আছে, যখন সময় পাবে বলো। বি, আমি কি কোনো ভুল করলাম? শেষ কবে ওর সাথে খারাপ ব্যবহার করেছি সেটা মনে করার চেষ্টা করি। সি, কৌতূহল হয়, ভাবি হয়তো কোনো ভালো খবর বা গসিপ আছে। কোয়েশ্চেন নাম্বার 3। ছুটির দিনে তোমার কোনো কাজ নেই, একটা শান্ত পরিবেশে তুমি বসে আছো। এই শান্ত পরিবেশ তোমার কেমন লাগে? এ, ভীষণ স্বস্তি দেয়, তুমি এই একা সময়টা ভীষণ উপভোগ করো। বি, অদ্ভুত একটা অস্বস্তি হয়, মনে হয় আমি আমার সময় নষ্ট করছি, আমার যেন কিছু একটা করা উচিত। সি, একটু বোরিং লাগে, তাই তখন ফোন স্ক্রোল করা বা টিভি দেখা শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 4। তুমি কোনো রেস্টুরেন্টে গেছো, ওয়েটার ভুল করে তোমার অর্ডারের পরিবর্তে অন্য কারোর খাবার তোমার কাছে নিয়ে এলো, তুমি কি করবে? এ, মনে মনে খুব রাগ হবে, কিন্তু ঝামেলা এড়াতে ওই ভুল খাবারটাই মুখ বুজে খেয়ে নেবে। বি, ওয়েটারকে ডেকে শান্তভাবে বলবে যে অর্ডারটা ভুল হয়েছে এবং বদলে দিতে বলবে। সি, বিরক্ত হয়ে খাবারটা ফিরিয়ে দেবে এবং ওই রেস্টুরেন্টের সার্ভিস নিয়ে অসন্তোষ প্রকাশ করবে। কোয়েশ্চেন নাম্বার 5। বিগত কয়েকদিনে তোমার সবথেকে প্রিয় শখ বা কাজের প্রতি তোমার অনুভূতিটা কেমন? এ, এখনো আগের মতোই আনন্দ পাও, মন ভালো হয়ে যায়। বি, মাঝে মধ্যে ইচ্ছে করে কিন্তু শুরু করার মতো এনার্জি খুঁজে পাও না। সি, এখন আর ওসব করতে একটুও ভালো লাগে না, সবকিছু অর্থহীন মনে হয়। কোয়েশ্চেন নাম্বার 6। তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, নিজের দিকে তাকাও, তখন সবার আগে কোন চিন্তাটা তোমার মাথায় আসে? এ, আমাকে খুব ক্লান্ত আর বয়স্ক দেখাচ্ছে, জীবনটা বড্ড কঠিন হয়ে যাচ্ছে। বি, যেমনই হোক নিজেকে ঠিকঠাক মেনটেন করতেই হবে। সি, আমি যেমন আছি তেমনই ঠিক আছি। কোয়েশ্চেন নাম্বার 7। কেউ তোমার কোনো একটা ছোট কাজের প্রশংসা করলো, তোমার মনের ভেতরের আসল অনুভূতি কি হয়? এ, মনে হয় সে শুধু মুখে বলার জন্য বলছে বা আমার থেকে কোনো সুবিধা চাই। বি, খুশি হই এবং তাকে ধন্যবাদ জানাই। সি, একটু লজ্জা পাই, ভাবি আমি বোধহয় এর চেয়েও ভালো করতে পারতাম। ব্যাস, আমাদের 7টি প্রশ্ন শেষ। এবার ঝটপট তোমার পাওয়ার পয়েন্টগুলো যোগ করে ফেলো। দেখে নেওয়া যাক তোমার স্কোর তোমাকে কোন ক্যাটাগরিতে রাখছে। স্কোর যদি হয় 7 থেকে 12 এর মধ্যে, তাহলে গ্রিন সিগন্যাল, তুমি একদম চিল করতে পারো, কারণ তোমার মনে মানসিক চাপের মেঘ জমা হয়নি বললেই চলে। তুমি যে কোনো পরিস্থিতিকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারো, ছোটখাটো সমস্যাকে তুমি মাথায় চড়তে দাও না। তোমার মানসিক স্বাস্থ্য বেশ ভালো, এইভাবে পজিটিভ থেকো আর জীবনকে উপভোগ করো। তোমার স্কোর যদি হয় 13 to 17 এর মধ্যে, তাহলে ইয়োলো সিগন্যাল, একটু ব্রেক দরকার, ব্যাস। তুমি লাইফের বর্ডার লাইনে দাঁড়িয়ে আছো, মানসিক চাপ আর ওভার থিঙ্কিং তোমার মনের দরজায় কড়া নাড়ছে। কাজের চাপ
বা চারপাশের পরিস্থিতি তোমাকে মাঝে মধ্যে ক্লান্ত করে তুলছে। ডিপ্রেশন এখনো তোমাকে গ্রাস করেনি, তবে এখনই সাবধান হওয়া দরকার। নিজেকে একটু সময় দাও, পছন্দের মানুষের সাথে কথা বলো, মাঝে মাঝে ছোট ব্রেক নাও। স্কোর যদি হয় 18-21 এর মধ্যে, তাহলে কিন্তু রেড সিগন্যাল, ভেতরে তোমার ঝড় বয়ে যাচ্ছে। তোমার অবচেতন মন বলছে তুমি এই মুহূর্তে প্রচন্ড মানসিক চাপ বা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছ। তুমি হয়তো বাইরে হাসছো, ভেতরে একটা বড় বোঝা বয়ে বেড়াচ্ছ। একাকিত্ব, ক্লান্তি আর নেগেটিভ চিন্তা তোমাকে গ্রাস করছে। প্লিজ এটাকে অবহেলা করো না। নিজের মনের কথা কাছের কারোর সঙ্গে শেয়ার করো। প্রয়োজনে কোনো প্রফেশনাল কাউন্সিলর বা ডাক্তারের সাহায্য নাও। মনে রাখবে, সাহায্য চাওয়াটা কোনো দুর্বলতা নয়। তোমার মোট স্কোর কত হলো আর তুমি কোন ক্যাটাগরিতে পড়লে, গ্রিন, ইয়েলো নাকি রেড, একদম অনেস্টির সাথে নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। হয়তো কেউ ভেতরে ভেতরে খুব কষ্টে আছে আর এই ভিডিওটা তাকেও সাহায্য করতে পারে।